বলেন। কি নাস্তা পানি দিছো? হ্যাঁ দিছি। আব্বা লাগো এই বিষয় আলাপ করছো বাইরে যাওয়ার বিষয়টা? না আলাপ করিনি। তোমার কইলাম আব্বার একটু বুঝি টুঝি কইও যে লর্ডার বিদেশ পাঠাই দেন। এখন ভাই কি করবে, কাম কাজ নাই। আব্বা তো টেনশনে আছে। টেনশনে আছে আব্বার, তুমি বুঝই কইলে তোমার কথা আব্বা আমি আমার বুঝলে তো হয় না, তোমারও বলতে হবে কথা। এদিকে সবকিছু আমার ঠেলে তো হয় না, আমি কি বলবো? তুমি কবা না, তুমি করে করবো, তুমি যদি না কও তুমি আব্বার দ্বারা সব সময় যাও তো আব্বা আমার যেটা বলার আমি সেটা বলছি। টাকা পয়সা সব তোমাদেরই তো রাখছে আব্বা। না আমার কাছে রাখি নাই, নিয়ে গেছি। মিথ্যে তো বাবা তুমি, আমি শুনি নাই। আপু ডাকবি জিজ্ঞাসা করো। আব্বু কোনানে আছেন? আপু মনে বারান্দায় আছে। আব্বার দ্বারা যাইয়া দেই আব্বা কি কয় যাও এই আলোচনা করে যাবো, নাহলে তুমি আব্বা ডাক দিও। কই গাইলে আমার কথা তো মনে হয় আব্বা শুনবেন। ডাক দিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। নাস্তা পানি খাইছেন আব্বা? খাইছি, নাস্তা পানি দিয়ে গেছে বউ। প্যান্ট শার্ট পরে রওনা দিয়েছেন কই? একটু কথা কম করে আপনার লগে। কি কথা কবা বলো? কথা কইছিলাম যে দেশে বই কি করবো আব্বা, কাম কাজ নাই, বেকার ঘুরি, মানুষ মন্দ কয় যে ঘর বইয়ে খালি বাপেরটা খাও। আমার একটা ব্যবস্থা করেন আব্বা। কি কোনটা করলে ভালো হয় সেটা বৌমা আছে, বৌমার লাগে পরামর্শ করো। আমারও তো একজন একটু বলছিল যে পোলা বাইরে পাঠাইতে। এখন বাইরে পাঠাইতে গেলে তো বউ আছে, তুমি আছো, বাবুতে ভাই, সবাই আলাপ আলোচনা করে বাইরে যাইতে হইলে তো এই লোকজনের সাথে কথা বলতে দেখো, চেষ্টা করিয়া তুই ভালো হয় এই বললো আলাপ করে দেখো। আমি তো আপনার বড়ুমার লগে আলাপ করছি ওই বিষয়টা, বাইরে যাওয়ার বিষয়। সে বলছে যে আমার কোনো আপত্তি নেই, আব্বাই যদি তোমার পাড়ায় তাহলে তুমি যাইতে পারো, দেশে বই কি বা করবা। তোমার ডাক ওই এই বেশ একটু আব্বাই তোমার লাগে কথা কইবি। ওর তো বাইরে যাইতেছে, এখন তোমার মতামত কি? আমি একটু চিন্তা করিয়া ভাবিয়া চিন্তা লই যে আরো তো আমার ওই যে বন্ধু বান্ধব আছে, এগুলো একটু আলাপ আলোচনা করি। আবার বিদেশে যাইলে তো বিভিন্ন চক্রের ভিতরে পড়তে হয়, এখন একটু জানিয়ে লই, চিন্তা করে লই। না আপনি আলোচনা করে দেন আপনার লোকে লাগে। পেনশন তো বেশি হেলাইছে না, টাকা পয়সা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তো আর হইবে না। বিদেশ যাইয়া তো যদি ভালো কামাই রোজগার হয়, ডাল করে খাইতে পারবো সবাই একলাগে, টাকা পয়সা এদিক ওদিক না খরচা করে আপনি আলোচনা করে দেন সেগুলাকে কি পরিস্থিতি, কোথায় পাঠান যায়, কোন দেশে ভালো হয়। আমি এদিকে দেই, আমার ওই অ্যাড্রেসের টিভিতে দেখছি মোবাইলে, তো সেগুলো আলাপ করে দেই। হেরা কইছে একালে কোনো ঝামেলা হইবে না, ভালো বিষয়ই দেবে হেরা। আমি কি আলোচনা করে দেখবো এদিকে? তুমি একটু আলাপ করে দেখো, ভালো লোক দেখি, আর আমিও একটু চিন্তা ভাবনা করি আর দেখি। ধাও আমি একটু ঘুরে আই। তাহলে আইন বাসা। আব্বাই তো রাজি হয়েছে, তুমি মন টন খারাপ করো না। কয়েক বছর থাকে তাই করবো, তুমি এদিকে সাবধান টাবধান থাকবা, ঠিক আছে? মন টন খারাপ করো না। হ্যালো সুজন, তো রাজির পথে গেছে বুঝছো, মোটামুটি রাজি হয়েছে। এখন আব্বাই কইছে যে তুমি লোক দেখছো বলে কোনা নেই, এই তুমি এজেন্সির কাছে যাইয়া জিজ্ঞেস করে দেখো যে কি হইবে। আমি তো এই জায়গা যাইতে চাইছিলাম, তুই কি আবি এই জায়গা বাসায়? আয় আমি বাসায় বই, এবার দুজন আলোচনা করিয়া বাইরে মনে। নাইম বাসায় আসো? আমি আইতেছি 2 মিনিট ব। নাইমে যাইবে বিদেশ, মাল না এখন পড়াইতে হইবে, পড়া মাল। এই মাসু। হ্যাঁ দোস্ত, এই তো এরা ফোন দিতে দিতে কতগুলো ফোন দিলাম সকাল থেকে, এত ঘুমাইলে চলে? দোস্ত রাইতে অনেক রাইতে আড্ডা মারছি, মোবাইল ভাইব্রেশন করালে বুঝছো, এই লেগে তোর ফোন আমি কি মিস করি, তুই বোঝো না? ফোন দিলাম 10-15টা ফোন দিছি, ধরোই না, খালি কাটতে দাও বেটা। ঘুমের সোয়ে তোর বাসা আমার লাগে আমি জীবন দিয়েছি। এই বিষয়টা আব্বার লাগে লাভ করতে না, আব্বাই তো মনে হয় একটু রাজি হয়েছে বুঝছো। কারণ আব্বাই কইছে যে তুই তো এজেন্সির কথা বলছো, এর লাগে যাইয়া আলোচনা করে দেখ।
পাবি কোড়া খালি ব্যবস্থা একটা হয়ে যাবে ল। তাহলে তুই বল ঘরে, আমি বাইরে যাই। হ্যালো, কত সময় লাগবে? 10 মিনিট লাগবে, বেশি লাগবে না। যা হেলেন 10 মিনিট বই। ঠিক আছে তাহলে বই তাহলে বন্ধু আমি গেলাম। আই একটু ভাবির সাথে কথা দেখো। ও ভাবি, মন দেই এই রে। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? নে ভাই বলে বিদায় হইবে। আমি কি রাজি? গেলে তো আমরা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। হল এই আশায় তো আই ডেলি ডেলি আপনাকে বাড়ি, নাইলে আইতাম কি আশায়। শরীর ভালো থাকলে কাম হবে কি? মন তো ভালো নাই, মন তো খালি আমি কি আছে হাতে করতেই না। ভাবি গো তারা বলে জাদু খায়, জাদুর টানে পড়িয়ে গেছি এখন। কাকু কি কইছে যাইবে টাইবে কবে? আর যাও, এ মাসে গেলে সামনের মাসে মোরাও যাও। ব্যাগবুক দেই চিন্তা ভাবনা কইরা কি করা যায়। আপনাকে যাইতে আছে শুরু, বিদেশ যাইতে আছে, বাইসে গেছি আমি আর বই। হ্যাঁ যাক, আমি বালাই যদি বালাই বিদেশ যাক, থাই- তারপরে সিদ্ধান্ত নিব। অনেক আমি বিদেশ থাকলে বউ দেশে বই কি হারে বউ বিদেশি বিয়াটা প্রেম করবে। সেইটা মুই আর আপনি করবো দুইজনে। আচ্ছা সেটা কোনে পালাই দেবো। এই মনে থাকে জানো, মনে শেখা দিয়ে বেকা বানাই দিয়ে না। তো ভাবি এখন কি করবো? মুই যাই, ও তো আইতে দেরি আছে। দেখি ওই লোকের একটা ফোন দিয়ে দেই তো কোন জায়গায় আছে। আব্বাই তো কইলে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওই বাইরে যাওয়ার ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে সরাসরি। আপনি কোথায় আছেন? ওই চার দোকানে, ভাবির চার দোকানে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যেই। আমি বাসা দিয়ে বের হয়েছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কি বলছেন? ও আপনার নাম নাইম? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। টিভিতে অ্যাড দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এই 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 পাঠানের এই দায়িত্ব নিয়ে থাকি। আমার বস আছে, ঠিক আছে। আপনার এই যে আমরা গ্যাসের সপ্তাহে একজন পাঠাইছি লঞ্চে, আর এই সপ্তাহে আমরা কিছু নেব আপনাদের, আরো কয়েকজন নেব। ইউরোপে যাবেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, আর সমস্যা নাই ভাই। আরে বোঝেন না, আজকাল তো টাকাই সব চলে ভাই। ভালো জায়গা নিতে হইলে আপনার ভালো অ্যামাউন্ট দিতে হবে। হ্যাঁ আসেন আসেন, আপনি এই যে ভাবির দোকান আছে না, এই জায়গায় আমি বসি মাঝে মাঝে, চাটা খাই এই জায়গায়, তো ওইদিকেই কথাবার্তা বলি। তারপরে আমার বসের সাথে, আমার সাথে কন্টিনিউ হইলে তারপরে আমার বসের সাথে কথা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, বসো। কি খবর তাহলে বলো? এই তো আপনাকে বিজ্ঞাপন দেখতে আসলাম। হ্যাঁ ভালোই থাকে মানুষ বিদেশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেলে মেসেঞ্জারকে আসলাম যে কিরকম কি বানানো যায়। এখন কি আপনি কি এই গ্যাসের সপ্তাহে আমরা একটা প্রোগ্রাম ছিল আমাদের 8 জনার, তাদের আমরা লঞ্চে পাঠাইছি, ঠিক আছে। আর এইবার বসের সাথে কথা হবে। হ্যাঁ, তাইলে এখন আমরা এই বসবো স্যারের সাথে, মানে আমার যে বস, যে ডাইরেক্ট এরকম ইনপুট করে ডাইরেক্ট। আপনার বাবাই করে কি? আমার বাবা তো ওই পেনশন বেশি বেশি চাইছে, চাকরি সব হইয়া। কারণ আমরা তো খালি গরিব মানুষ, যে কয়টা টাকা পয়সা আছে ওই দিয়ে আমার একটু পাঠানোর ব্যবস্থা করে দেন। ইউরোপে গেলে ভালো হইবে না কোন দেশে গেলে ভালো হইবে? আপনি তো বোঝেন, তাদের সাথে আলাপ করে দেখেন। ঠিক আছে, সেটা ঠিক আছে। তোমার ইউরোপে ঢুকতে পারলে তো তোমার ভালো, কিন্তু বুঝো না, আবার নানটু খরচ করতে হবে বেশি। কারণ নানটু খরচ না করলে তুমি ভালো জায়গায় পৌঁছতে পারবা না। যাই তুমি জাল দেবা, যাই তুমি মনে করো একটা ভালো কাজ পাইলে না, তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার বাপের শেষ সম্বল, তুমি পেনশনের টাকা দিয়ে তুমি এই যাইতে আসো। আর এই যে বসের সাথে আমরা আলাপ করি, তোমার বাবারে নিয়ে আসো আমাদের চেম্বারে, আসো আমাদের চেম্বার তো চেনই, সেই জায়গায় আসো। আসলে আমরা বসের নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে। আর আমার ব্যাপারটা তুমি আবার একটু তোমার বাবারে বললে, আমি বসের লাগে আলাদা পার্সোনাল ভাবে কথা বললাম, আমি এইটা তোমার ভালো জায়গায় একটা পোস্টে
নিয়ে ফেলাইয়া দিব মানে, ঠিক আছে? তাহলে আরে ব্যস্ত, আমি সারাদিন ব্যস্ত। এই ফোন দেয় এক একজনের পর এক একজন, আছে বসেও আছে পুরো প্রেশারিতে, অফিসেও যাইতে পারতেছি না কিছুদিন। সবকিছু বন্ধ। তাহলে এখন কি আঙ্কেলের নিয়ে কখন আসতে চাও? আমি আব্বারে নিয়ে আসি, ওই এখন যাই যাই আব্বার বুঝাইতে গেলে আব্বা রুমে আছে, এক বাইরে আলোচনা হয়েছে, বসের লাগে কথা কথা করবে, সামনে তুলন। হ্যাঁ বুঝ করে বললো তুমি, আমি ব্যবস্থা করতেছি, আমি বসের সাথে এখনই যাই আলাপ আলোচনা করতেছি। তাহলে একটু ফেরা নেওয়া যায় মাথায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ভাই, আমি তো ওই এজেন্সির লোকই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে যে আপনার ফ্লাইট, এই যে 3 তারিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই ওগুলো তো বোঝেন না, ওইগুলো তো আপনার এইতে পাঠান নাই, নদী পথে পাঠান না, তো ওগুলো আবার বিষয় আলাদা। ওগুলো টাকা একটু কম যায়, কিন্তু আমরা ওগুলো করি না, কারণ যাই একটা লোক একটু লাইনে থাকেন, আমি একটু আর একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ভাইয়া, না 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 না, আমরা এই 20 তারিখেই পাঠাইতেছি আপনাদের। হ্যাঁ 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 হ্যাঁ, টেনশন করেন না। হ্যাঁ বসের সাথে আলাপ করছি সবকিছু। হ্যাঁ না, নদী পথে না ভাইয়া, এটা আমরা করছি আপনার মানে টিকিট কাটা হয়েছে আপনার, 3 নম্বর সিট দেওয়া হয়েছে। আপনি ভালো ভালো জায়গায় কষ্ট করছেন আপনি। হ্যাঁ 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 ঠিক আছে। না না, আপনার এই 20 তারিখ বললাম না, 20 তারিখে রাত্রে 3টায়। ঠিক আছে ঠিক আছে, এত পেরা বুঝছো ভাই। আমি কি যাবো ভাইয়া? নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলের নিয়ে আসো, অফিসে এসো। ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, থাকলে আবার পেরা। আমি আসি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যালো, ওই এই শামসুল, কি খবর টবর? এখন ওই বিদেশের ব্যাপারে তো, হ্যাঁ আমি তো বিজি মানুষ, সময় পাই না তো। দেখো কি করব, তুমি একটু গুছ করো না, আমার লাগে, তুমি একটু গুছ করো। হ্যাঁ আসতে হবে আমার, তুমি থাকলে আমার আসতে হবে। আচ্ছা, তো আমি বিকেলে আসি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যালো, হ্যালো, আমি একটু ব্যস্ত আছি, আমি ফিরে ফোন দেবো আপনাকে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আচ্ছা 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 আচ্ছা। বুলাল আছে কেমন? আছে কেমন? এই তো আলহামদুলিল্লাহ। এদিকে কাজবাজ কি চলে? ছেলে এই যে স্যার, আমাকে এই যে মুরব্বী কাকায়। আসসালামু আলাইকুম কাকা। এর ছেলে। আসসালামু আলাইকুম ছোট ভাই। যাইতে চাই বুঝছেন, এখন আমি তো ওই যে আগের বার যে পাঠাইছেন, এরপর এখন এই ধরছে আমার দেখিয়া, আর আপনি কথা বললে দেন। কোন দেশে যাইবে? ওমান যাইবে স্যার। ওমান যাইবে? ওমান গেলে তো খরচাটা বেশি পড়বে। শুনেন, আমার তো ছেলেটা আমি পাঠাবো, এখন ওমান যাইলে যদি ভালো হয়, ভালো ভিসা, তাহলে আমি ওমান পাঠান। আর
এই যে কত কি লাগবে এটা আমার যদি বলেন। আমি তো চাকরিজীবীদের লোক, পেনশন বিক্রি করিয়া লাগছি, আমার ছেলে বাইরে যাইতে চায়। কাকা ওইটা আমার একটা ফোন আইছে বাবা। হ্যালো, তোমার বিষয়টা তো আইছে, এখন তুমি যাইতে পারবা। তোমার ফ্লাইটে আমি টিকিটটা কাটবো, মানে তুমি আর কি টেনশন করো, তুমি টেনশন করো না। তোমরা 2-5 জন পাড়াই, আমি সপ্তাহে প্রায় 30-35 জন। আমরা কি এই বিজনেস করি? আমরা বিজনেস করছি কি ইলেগা? তোমার পাড়া মানে লঞ্চে পাড়া মন লাগে কি? তুমি কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নেই। টেনশন তোমার ভাই আছে না, কি টেনশন? কোনো টেনশন করো না। আমি একটু রাখি, একটু পরে কথা বলুন। হ্যালো ভাই, ভাই আপনার ছেলে তো পাড়া, আমি বলছি আপনি আগে 1,05,000 টাকা দেন। আমি তো 16 লাখ টাকা লাগবে, আমি বলছি 16 লাখ লাগবে, 1,05,000 দেন। 1,05,000 দিয়া আমার আগে বিষয় রাখিনি, আমি পরে কথা বলবো। এই ফোনগুলো সব সাইলেন্ট করো। ফেসবুক সইস তো বুঝছি, পেনশন করে পেনশনটা বেঁচে করে টাকা টাকা আনছেন, তা আপনি আমি একটা ভালো বিষয় দিব। আপনার ছেলে জানি কাজ করে 2 টাকা ইনকাম করতে পারে, 2 টাকা ইনকাম করতে পারে, 2 টাকা যদি আসে, উনি আপনার সংসারটা ভালো চলে, আপনি টেনশন করা লাগবে না কাকা। শোনেন, ওই আমি তো টাকা পয়সা লেনদেন করি না, আমার পিএস আছে, এর সাথে টাকা পয়সা লেনদেন করেন। আর আমি তো সরাসরি কথা বলি না, এই কথা বলে 1,03,000 টাকা আগে নিয়েও আমি বললাম, আর পরে ওই প্লেনে ওঠার আগে 3-4 দিন টাকা লাগবে। তা আমি, আমার মিটিং আছে, তাহলে আমি চলে যাই। আচ্ছা স্যার, তুমি কথা বললো, আমি সব ব্যাংকে চুরি দিতে আছি। হ্যাঁ কাকা, ঠিক আছে, টেনশন করা লাগবে না, আপনার কোনো টেনশন নেই, আমি আছি না। কিন্তু কাকা আমার তো এই শেষ সম্পদ। আমি পেনশনটা বিক্রি করছি, আমার ছেলে বাইরে যাবে আমার বলছে। এখন আপনাদের থ্রুতে মানে আমার ছেলেটা যেতে মানে ভালো থাকে, ওই ব্যবস্থাটা মানে আপনি একটু ভালো করে দেখবেন। এছাড়া আর আমার কি আছে, আর কত কি দেখতে হয়, এখানে 5 লাখ লাগে না 3 লাখ টাকা লাগে, আপনি ম্যানেজারে বলে দেন, সেটা আমি তার লাগে না। হ্যাঁ, এখন কাকা শোনেন, টাকার লেনদেন তো আমি করি না, আমার প্রতিটা চারে লেখা আছে কোন রাষ্ট্রে কত। আমার 27টা লোক পাড়াই, আমি 27টা লোক পাড়াই, চারে লেখা আছে, ম্যানেজারের কাছে আছে কোন রাষ্ট্রে কয় টাকা লাগে, আমার ম্যানেজার তো সব জানে, বুঝলেন? আমি একটু কমাই দেবো মানে, আর বিষয়টা আমি ভালো দেবো, এটা কনফার্ম শিওর। আর আমার তো, আমি তো এত কথা কোনো সময় কোনো জায়গায় বলি না। আপনার মুরব্বী মানুষ দেখে আমার একটু মায়া লাগলে থেকে আমি অনেকক্ষণ বললাম আপনার কাছে, আমি তো সময় পাই না, বুঝলেন না? ব্যস্ত মানে খুব কি ব্যস্ত, আমি তো দৌড় চাই সবসময়। ঠিক আছে, ঠিক আছে, আমার কষ্ট দিলাম। আচ্ছা স্যার, এই যে ওই ছেলেটারে 20 তারিখের ফ্লাইট, হ্যাঁ, আর আপনি এই জায়গায় একটু সইটি দিয়ে ওই জায়গায় যাইয়া, আর ওই টাকা দিয়ে গেছে জমা, টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। আচ্ছা আচ্ছা, আর এই আঙ্কেলের সাথে আমি তাহলে বুঝপড়া করি। হ্যাঁ, তা একটু কথা বলো, বিষয়টা ছেলে একটু ভালোই দিও, ভালোই দেবো না, আমি একটু কথা বললে দেই, ভালো আসেনি, ভালো বিষয় ইনশাআল্লাহ আসবে। আর ছেলে তো মাশাআল্লাহ খারাপ না, দেখতাম আমার ছেলেটা যেহেতু তাড়াতাড়ি যাইতে পারে, ওই ব্যবস্থাটাই আমরা করে দিই। কাকা শোনেন, টেনশনই নেই আপনার কোনো, এইভাবে কোনো টেনশনই নেই, আমি কোনো টেনশনই মাথায় মানে মাথায় আমার এই গা এখন মাথা কম। আমি কে করতে আপনার ছেলেরে আমি বিমানে ফাড়াম পারলে, নাইলে ফাড়ামো যাইয়া লঞ্চে, নাইলে ফাড়াম রকেটে, নাইলে পাংখা লাগাই মুখে যাইবে, কোন টেনশনই করবেন। এবার এটা আমি ব্যবস্থা করবো, এখন আমার টেনশন, এখন আমি ঠিক আছে, আমার টেনশন, আমি 3 লাখ জমা দিয়ে দিলে ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা বেলাল, হ্যাঁ স্যার, আমি তো তাহলে যাই, আমার অনেক মিটিং আছে, 4টে বোর্ড মিটিং করবি, তো ও জায়গায় রাষ্ট্রবিদ্যালয়ে কথা কওয়া লাগে, অনেক বায়াটার আছে, অনেক আমরা বন্ধু বান্ধব আছে, অনেক বিদেশের লোকজন আছে, ওই লোকজন পাঠাই অনেক আমার মিটিং আছে, ওটা ইম্পর্টেন্ট মিটিং, আমি যাই। একটু পার্সোনাল কথা। আচ্ছা কি কবা? হ্যাঁ, ওই মনে করেন কিছু টাকা তো মনে করেন লইতে হইবে, মনে করেন আমার অফিসে বকেয়া তো পড়ছে অনেক, বেতন দিও, বেতন আপনার একটা মাথা কাম করেন 1000 শোনো, বেতন যাই বেতন দেবো মানে, আর এই কাজটা তুমি গুছ করো, তোমার যেটা দিয়ে গেলাম গুছ করো, আর গুছগাছ করিয়া আমার ফোন দিও, মনে পাঠাইয়া পাঠাইবেন কি কেলাকাছে গুলো পাঠাইবেন বাসায় না ওই বিমানে? আর পাড়া মনে একটা তো টেনশন করো না, ওইবেন ব্যবস্থা একটা ব্যবস্থা করবো। আর আমি একটু আমার দিকে খেয়াল ওই ইতে পাঠাই দিব, মাছ ধরা টলার রাস্তা কিন্তু পাঠাই দিব না, দুইটা থাকবে না তোমার, দুইটা ওইবে না, মাছ ধরা টলার পাঠাই। আচ্ছা স্যার, আমি যা কইবেন এইটাই, আমি গেলাম, কথা কইয়া বুঝবাস করবো। আচ্ছা বুঝলেন আঙ্কেল, আর কোনো টেনশন করবেন না,
সাড়ে লাখ তো কথা কথা ফাইনাল হয়ে গেছে ধরতে গেলে। আপনার ওই আমরা তো বিভিন্ন রাষ্ট্রের লোক পাড়াই, বুঝলেন না? এখন এবার আপনার ছেলে মাশাল্লাহ লেখাপড়া শিক্ষিত মোটামুটি যে আছে, ঠিক আছে, 3 ক্লাস ফেল করতে নাইলে এই তো পাড়াই দিব অনেক মনে করেন, কিন্তু আজকে ওই স্যারের অ্যাকাউন্টে টাকাটা মারতে হবে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার টাকাটা কোন সময় অ্যাকাউন্টে পাঠাই দিবেন? দিকে পাঠাই দিয়েন, বুঝলেন? অ্যাকাউন্টে পাঠাই দিয়েন, আমি ওই নাম্বার দিতে আসছি, সিরিয়াল নাম্বার। আর স্যারের লাগে তো আমার লাগে কথা হইবেই, টেনশন করা লাগবে না। বাইরে গিয়ে নিটেন্ডা একারে তেল দিয়া আবার ঘুমান মনে করেন সারে পাড়াই দেয় উড়াইয়া সবাই দিয়ে। আচ্ছা চলেন আঙ্কেল তাই আসেন। আর ওই আমার ছেলেটা যে তাড়াতাড়ি যাইতে পারে, বুঝলেন না, মালে কথা কয় আজকাল সারের লাগে তো কথা দিয়ে দেবো। আর আমার এই শেষ সম্পদ এই টাকা আছে, এই ছেলে বাইরে পাঠানো পর্যন্ত এই কয়টা টাকা আছে, আর আমার কাছে কিছুই নাই। ছেলেটা যে ভালো মতো খুঁজতে পারে ভালো জায়গা, এই দোয়াটাই আপনি করে দেন। আচ্ছা আচ্ছা, টেনশন করা লাগবে না। গেলাম আল্লাহ তোমার গুছাই টুছাই দাও, একটু রেস্ট নিয়ে তুমি গুছিয়ে নাও, কি নিবা দাও, তুমি গুছাই দাও, আমি একটু রেস্ট নিই দাও। দাও, ভালো মতো থাইকো, ফোন দিও। তুমি এদিকে সাবধান থাকতো, বাইরে বাইরে কম যাবা, গেলে জানে যাবা, আব্বার দ্বারা কইতেই যাবা, লাগলে আব্বারও লই যাবা লাগে করে। হ্যাঁ, আব্বার লই তো আনি। সাবধানে থাকো, তুমি সাবধানে থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। তুমি খাওয়া দাওয়া করো, ওদিকে বাইরে বই জানি কোনো দিকের দুর্নাম টুর্নাম নাও নেই, এইভাবে থাকতো, মানুষের জানি না যায় আব্বার। বুঝলো শেষ? হ্যাঁ শেষ কিছু না। তুমি সাবধান থাকো, তাহলে আমি যাই। তুমিও থাইকো। তুমি বাইরে উঠারে বাইরে বানা, আব্বার খেয়াল খেয়াল রাখো। তুমি সুজনের কই যেমন দেখে দেখে রাখবেন তোমার, ঠিক আছে? ঠিক আছে। সাবধান থাকো তুমি, তাহলে আমি যাই। বন্ধু তাহলে তো আমি তো যাবো, আব্বার মায়েরা আছে না, বিদেশে থেকে যাই, তো দেখে দেখে যাই। মা দোয়াটা করেন, যাই। ভালোভাবে থাকতো। হ্যাঁ দোয়া করেন, আর বউরে দেখে দেখে রাখেন। আব্বা মাফ করে দিন, আব্বা মাফ করে দিয়েছি, আমার মাফ করে দিও। দোয়া করে দিন আব্বা, যাই। ভালো করে শান্তি পেলে বউরে তো দেখে দেখে রাখেন। হ্যাঁ, বৌমা যখন আছে ইনশাল্লাহ তুমি টেনশন করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। হ্যাঁ আমি যাই তো ফোন দিই মুইয়ানো জায়গা, হ্যাঁ ঠিক আছে। প্রস্তাব করতে মুইয়ান, আগাই টাগাই দিয়েন। চলে আও, তুমি আও মা, গেলাম, দোয়াটা করলেন। দোয়াটা করলেন বন্ধু, করেন ভাবি। যাই আব্বা। আর সাবধানে থাকো তুমি, এই লগে আলোচনা করবো না, বাইরে বেরোতে যাবো না, তুমি আব্বা যা কয় এই বন্ধু। আমি জানি কোনো দুর্নাম টুর্নাম হই না। কি আর দুমন হবে? দোস্ত তোর লাগবে, তুমি এটা পার্সেল আনছিলাম, এটা বিদেশ যাই দেখিস, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, এটা তোর গিফট। তোর লাগবে আমি গিফট লইয়ে মানে বাইরে কোনো টেনশন করিস না। দিয়ে গেছো বেটা, এরপর বড় গিফট লাগে না বেটা, তোর লাগে বড় তাই আনবো না, দেখবি তোর যা লাগবে খালি ফোন দিয়ে কবি। যাই, সাবধানে ভালো মতন থাকো। আচ্ছা তুমি ভালো মতো ঠিক থাকো, আছে, খাওয়া দাওয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকো, গেলাম। মন মতো চলাফেরা তুমি ঠিক মতোই করতে হবে, আমি নিঃস্বাধীন মতো চলুন। কই আমি তাড়াতাড়ি আন, ওই সমস্যা পড়ছে ওদিকে, আমি বললাম আমার কথা আছে, একটু পার্কে আসেন। আচ্ছা আমি তো পার্কে আসি, দেই না তো তোমারে, কোথায় বইছো? ও দেখছি দেখছি, আইতেছি আইতেছি আইতেছি। কি ইমার্জেন্সি এত তরফ দিলা, কি খবর? কি মানুষ জানেন আমার চেহারা দেখতে দেখছেন? চেহারা তো তোমার দিনের 24 ঘন্টাই দেখি। কবে দেখছেন? এই দিকে আর কোনো খোঁজ নাই, মোবাইলে খবর নাই। তোমার 24 ঘন্টাই দেখতে দেয়। ওদিকে তো ঝামেলায় পড়ছে। কি ঝামেলা? ঝামেলা পড়ছে, জ্বালানি রাখতে পড়ছে। আনকে যাইয়া ঠিক মতন পৌঁছায় নাই। পৌঁছেছে কিনা জানি না, একটু সমস্যায় পড়ছে, ফোন দিছে, জানাইছে, বললাম।
কি কইছে আইবে বাংলাদেশে নাকি ওইনি থাকে? এখন তো বলে আমারে নিয়ে যাও এসা, আব্বারে বলো টাকা পয়সা পাঠাইতে বলে, এই আর কি আশা বিষয়। হ্যাঁ তোরা শ্বশুরলা কথা কইলাম, আমারও কইলে দুঃখের কথা না, আমি চিন্তা করছি সন্ধ্যার পর যাবো আর যাইয়েই বা হরমু, তো না আইলেই তো ভালো। ভাবনা করলা কি আমার লাগে কি যাবা টাবা নাই? কি ভাবি, মাথা অনেক টেনশন রাখছিলাম তো, অনেক আশা করে তোর এখন ভালো লাগতেছে না কোনো কিছু। এখন তুমি এই সময় যদি কও ভাবি হইয়া হয় কও, দিন তো চলে যাচ্ছে না, আছে তো দিন যায় না, কিন্তু এখন এই সময় যদি এই কথাবার্তা কও এটা কেউ মনে লয় সব তাড়াহুড়ায় সবকিছু হয় না, সময় নিয়ে সবকিছু করতে হয়, আমাকে ভাবতে তো দিতে হবে, আমি তো ভাববো তারপরে তো। আর কত বাবা, কত সুন্দর প্ল্যান করলাম তোমার লইয়া, তুমি বেলা সব ছাই বানাইয়া। খবরই সাজানো থাক, হবে আস্তে ধীরে সবই। কথাটা কইলা না জানো আমার কলজেটার মধ্যে কুড়াল দিয়ে দুইটা কোপ দিলা, কুড়ালের দিকে আবার গুছাই দু মানুষের মুশকিল। এই কি আর জীবনে বসে বাসা যাও, যাও আমি পরে ঠিক আছে। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর, হলেতে বাসাইয়া তোরে করিতাম আদর রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে। গাছেরই বল শিকড় বাকর, মাছেরই বল পানি, বন্ধু আমার শীতের কথা উদনাগরের সাঙ্গি রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে। আশা ছিল ঘর বান্ধিব গিয়া নদীর তীরে, হইল না মোর ঘর বন্ধায় আমার ভাঙ্গি সুখের আশা রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তোর, হলেতে বসাইয়া তোরে করিতাম আদর রে ও বন্ধু, তুই যদি আমার হইতি রে। কোন দোষ পাইয়া হাসইলা গেলা তুমি, আইলা না ফিরিয়া মোর সোনার সাহান, তুমি আইলা না ফিরিয়া। কোন দোষ পাইয়া হাসইলা গেলা তুমি, আইলা না ফিরিয়া মোর সোনার সাহান, তুমি আইলা না ফিরিয়া। কি করিব কোথায় যাব কি দিয়া জ্বালা জুড়াব রে, আরে কি করিব কোথায় যাব কি দিয়া জ্বালা জুড়াব রে, আরে আরে বহি দেশেতে মন মাজাইয়া রইলা সোনার চান, আরে বহি দেশেতে মন মাজাইয়া রইলা সোনার চান ও মোর সোনার চান, তুমি আহিলা না ফিরিয়া। কোন দোষ পাইয়া হাসইলা গেলা তুমি, আইলা না ফিরিয়া মোর সোনার চান, তুমি আহিলা না ফিরিয়া। গাছের পাতা লড়ে সরে তোমার কথা মনে পড়ে রে, আরে গাছের পাতা লড়ে সরে তোমার কথা মনে পড়ে রে, আরে আরে বহি দেশেতে মন মাজাইয়া রইলা সোনার চান, আরে বহি দেশেতে মন মাজাইয়া রইলা সোনার চান ও মোর সোনার চান, তুমি আইলা না ফিরিয়া। কোন দোষ পাইয়া হাসইলা গেলা তুমি, আইলা না ফিরিয়া মোর সোনার চান, তুমি আইলা না ফিরিয়া। হ্যালো, আমি তো এই জায়গায় বিদেশে গেছি, দালালের চক্র করে আমার একটু বেশি নেওয়ার ব্যবস্থা করো, আব্বার বুঝাইয়া কই আমি তো সে বুঝাই
কই আব্বার একটু দেশে নিতে পারে, আমি আর থাকতে পারি না, থাকতে পারি না, থাকতে পারি না, রাতে ঘুম হয় না। তুমি একটু আমার একটু আব্বার একটু কইয়া একটু নেওয়ার ব্যবস্থা করো। আমার মারিয়া লাইবে, আমার নেতে কম, আমার নেতে কম, আমার একটু নেতে কম, আব্বার একটু ব্যবস্থা করতে কম। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, কও কি? সবই তো শেষ করে থুয়ে গেলেন, আব্বার আমি কি কম? আচ্ছা দিই, আমি আব্বুল্লাহ কত দিয়ে দিই, তোমার আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখো। আব্বা সর্বনাশ হয়ে গেছে, আমি ছেলে ফোন দিছিল। কি হয়েছে? কি কইছে? এই তো ঝামেলায় পড়ছে, সমস্যা। ঝামেলা পড়ছে মানে? ঝামেলায় পড়ছে, দালালের তো পড়ছে। আনার ব্যবস্থা করেন। দালালে চক্করে পড়ছে। হ্যাঁ, তোমার ফোন দিছিল? কয়টা দিছিল ফোন দিয়ে? বলছে আমার সর্বনাশ হয়ে গেছে, আমি এরকম আটকা। তো কি অবস্থা আছে এটা বলে না কিছু? হ্যাঁ, বলছে যে আমি এই অবস্থায় আছি, সমস্যা আছে অনেক, তাই আনতে বলছে। এখন আমি কি করব? এখন চলে যাই, যার মাধ্যমে ফাড়াইছি এর কাছে যাই একটু বলি দেই, এর পাইনি। হ্যাঁ, দেখেন কথাবার্তা বলে কি কি অবস্থা। কি করলাম, ছেলেটারে বাইরে ফাটাই দিয়া। আরে কাকা কইও না কাকা, ছেলেটা বাইরে ফাটাইছিলাম, এখন ছেলেটা তো বাইরের দালালের চক্করে পড়ছে। হ্যাঁ বাবা, আমার এই যে পেনশনের টাকা শেষ সম্বল আছিল, ছেলেটা বলছিল, এখন তো দালালের চক্রান্ত পড়ে আছে। আচ্ছা, আপনি ভাঙ্গি পড়েন না। আর আরে বাবা, আমি না থাক করে নড়েন, আমি দেখতে আসছি তো এখন। ঠিক আছে, আমি একটু কাজে যাই দিয়েছি, আমি দেখি। বাবা একটু দেখো, বাবা একটু দেখো আমার। আরো আপনি তো জানেন না আমি যে আসলে কি করি, হ্যাঁ তো জানেন না। না বাবা, এত আর আমি জানি না। ও, আমি তো সাংবাদিক। সাংবাদিক আমি? তাহলে তো আরো ভালো হয়েছে বাবা, আরো ভালো হয়েছে। তাহলে তো তুমি আমি বাবা একটু আনিয়ে দাও বাবা। আচ্ছা, আমি আমি একটু এখন তো যাইতে আছি জরুরি কাজে, আমি একটু আমার ছেলে কানতে আছে ওইখানে বসে, কোনো খাওয়া দাওয়ার আপনি জানেন না, সাংবাদিকের দপ্পাত করে ধরে কপাত করে পুরো ভাইরাল বানিয়ে দেওয়া একটা ব্যবস্থা করে দিলাম। একটু দেখি ঠিক আছে? আর এটা তো জানেন 12 নদী 13 খাল, মোর বাড়ি কিন্তু বরিশাল। মুই কিন্তু একটা ছোট মানুষ, একটা সব তুলে ধরবো, সমস্যা নেই কোনো। তাই বাবা, চিন্তাই করেন আপনি, আমি শান্ত হন। মুই একটু কাজে যাই জরুরি। আরে কি জিন ঝামেলা করছে গরিব দূরে। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, এনে বই রইছেন? বাবা, আমার ছেলেটা বলে বাইরে ধরা খাই গেছে দালালের চক্করে। অকান কি কবে ফোন দিছে? এই ফোন দিছিল এই যে বৌমার কাছে ঘন্টা নিক আগে। এখন তো আমার একেবারে শেষ সম্পর্ক। আরে আল্লাহ, কি কইছে? এখন কইছে যে আমার আব্বা আমারে নাও, আব্বা আমারে নাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, ওইখানে তারা আটকে রাখছে। ও, এখন আর কোনো ব্যবস্থা করছেন? আল্লাহকে যোগাযোগ করছেন? ব্যবস্থা বাবা, এখন তো ব্যবস্থা কি করবো, আমি যে কি করবো এইটি আমার কাছে কোনো মাথায় কাজ করে না। হইতে রোদের মধ্যে এখন বই থাকলে কোনো কাম হইবে? কেল্লো গালাফারি করছেন? আমি শেষ সম্বলটু আসিল, পোলাডারে ফাটাই দিয়েছি, শান্তিতে খামু, শান্তিতে করবো, আর কারে সব শেষ করে দিব। লন এখন বই থাকা লাগবে না, আল্লাহ একটা ফয়সালা করবে। লন দেখি একজনের কথাবার্তা কই দেহি, এনে বই থেকে কিছু হইবে না, যা আর হয়ে গেছে, আনার ব্যবস্থা তো করতে হইবে। বাবা দেখো বাবা, আমার ছেলেদের একটু আনিয়ে দিতে। আমি আলাপসারি করি, আমার বন্ধু বান্ধব মানুষ গেছে, বিপদে পড়ছে, আমি ব্যবস্থা একটা করবো। আপনি দুপুরিয়া বাসায় যান, বাসায় যাইয়ে দুগ্গ খান, আমি আপনার বাসায় আমু হানে। কারণ এই রোদের মধ্যে আর ই করেন না, টেনশন করেন না, আল্লাহ যা করছে ভালো লেগে করছে, আমি আজ দেখবো হানে। ঠিক আছে, যাই কাকু। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছে? আছি বলে, কেমন আছেন আপনি? আমি তো ভালো না কাকা। দেখিয়েছি কাকা ওই যে সেদিন বললাম আপনাদের যে আমার ছেলেটা বাইরে পাঠাইছি, এখন দালালের চক্করে পড়ছিল। এখন এই ছেলেও আনতে পারতেছি না আর দালাল গরুও পাইতেছি না। আপনি সেদিনকে তো আসলে মোরে বলছিলেন, মুই তো তাড়াহুড়ো আসলাম বোঝেন তো সাংবাদিক, কারণ মোরা আমের সালা বানাই সালারে পুরি পুরি সিকুরি মিকুরি একশো করে দিই। এখন আসলে খুললে বলেন দুই কথা আমার কি হয়েছে। আসলে কাকা সমস্যাটা হয়েছে যে ছেলে তো আমি পেনশন যখন আইছি বিক্রি করি, তখন ছেলে আমরা বলছিল যে আমি হয়ে গেছেন, এখন তো কামের কামে করতে পারবেন না, আমি বাইরে যাই, আপনি নিশ্চিত থাকেন। এখন ঠিক আছে, ছেলের কথাটা আমি গুরুত্ব নিয়েছি। আরো আমার লোকজন আসছিল, তাদের কাছেও বলছে যে এরা বলছিল যে হ্যাঁ ভালো হবে। এখন ছেলে তো ফাটাই দিছি, দালালের মাধ্যমে সব বন্ধ করছে। এখন ছেলে তো এখান থেকে কান্দাকাটি করতেছে, আপনার আমার বাঁচাও, আমার নাও, বাংলাদেশে এখন নাও, আমি সব তার মানে অনেক কোনো কাজ বাজ পায় না। কোনো কাজ করছে না। আর এই যে নিয়েছেন এই দালালের অফিস কোথায়? দালালকে অফিস হলো আগার কোন জায়গায়? আগারগাঁও আছে, আগারগাঁও ভিতরে পাসপোর্ট অফিসের কাছে আছে। তাই ওই দালালের নাম্বারটা জানতে পারি? দালালকে নাম্বারটা আমি দিতেছি। এই কাকা ফোন ধরে আপনার এখন? না, আমার ফোন ধরে না। ফোন তো কাটছে দেয় আমার দাও। নাম্বার আইডি শিওর? এটা সে আচ্ছা তাহলে আচ্ছা তো মুই এটা আসলে মুই দেখতে আছি যে এটা কি করা যায়। আমি টেনশনই করেন না। আমি তো টেনশন তো বাবা, আমার তো খবরই জানো তুমি। আপনি আমার এই দপ্পাত করে কইছেন না, দপ্পাত করে ধরিয়ে গেলাম মনে, আচ্ছা বুঝতে পারছেন? উল্ডেইয়া ফুলডেই সিট করে গেলাম মনে। আমি টেনশনই করেন না। সাংবাদিক কাজ কি হবে জানেন না? আমি সাংবাদিক। আপনি হিন্দি পরিচয় দিলাম না আমি খেলে এটা তো ভালোই হয়েছে বাবা। তাহলে আমি এডে নিয়া কোনো বাইট দিয়া ঘুম টুম হারাম করি না, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, এটা মুই উল্টে ফুলডে সিট করে দেবো, ঠিক আছে? আর এটা টেনশন করেন না, ছেলেটা আপনার সমাধান আর এটা তো চান, এটা মুই দেখতে আসছি, সমস্যা নাই। ভাই আসসালামু আলাইকুম। আপনি ওই ওই বেলাল না? হ্যাঁ ভাই ছিলাম। তো ওই যে ওই আমি আরে পাঠাইছি নাইমের কি আপনি বাইরে ফেলেছেন? আমি তো এদের মূল না দাদা, মূল পেটা মূল তো ওই আমার বসে। ফোন ধরেন না কেমন? কোন ধর্ম কেমন? আমরা তো আছি বিভ্রান্তির মধ্যে, বসেই আমাকে এই অফিস টফিস বন্ধ, আমাকে টাকা না দিয়ে এই গেল। আপনারা এই যে বেচারি রে বিপদে হালাইছে, এই যে আপনার ওই যে আপনার অফিসে গেলাম ফোনও ধরেন না, আমারও তো ফোনটা ধরা উচিত যে এত বারবার আমি কতবার ফোন দিচ্ছি, আপনার ফোন বন্ধ, কতক্ষণ কারেন্ট কতক্ষণ বন্ধ করেন, আবার দিয়ে অফিসে চালা কারণ দেখেন। আমাকে যে মেইন বসে এই মনে করেন আমি কি আমার চেনছেন? না চিনলাম না। আমি কিন্তু সাংবাদিক। আপনারা এই যে কাজটা করছেন এটা কি ভালো করতেছেন? এই যে গরিব গুড়া টাকা নিয়ে তারে বাতে মারেন, শীতে মারেন, আবার ওইখানে বইয়া বিদ্রোহ করেন, অনেক বইয়া অশান্তিতে আছে, এই কাজটা করেন কেন? একটা জিনিস সব করে খাইতে হয় কি জানেন ভাই? আমাকে তো বেতন দিতে দেয় না, আমাকে এই করছে পলাইছে, আমি কি করবো বল? নিরা হলো, তাই নিরা হলো, হেবারা তো খোঁজ আছে, এবারে তো পাইছি না, হেবাটা তো বিডে খাড়া যে আলো সব খুঁজছে, কি করবো? আরে কি করবো? হেল্লাকে কি করছেন আর ফয়সালা? কিছুই হয় না, হেল্লাকে আমার লাগে একটু দেখাও। এখন কই রওনা বসেন কর ভাই? আমি তো যাইতেছিলাম একটু কাজে, অন্য কাজে। তুমি যাও দেখুন এখন এই জায়গায় যাইবেন। কেমন আছেন? আছি কাকা, ভালো আছি। নাইম কোনো খোঁজ খবর পাইছেন? না, নাইমের তো এখনো কোনো খোঁজ খবর পাইনি। কারণ নাইমের তো একটু আনন্দ ব্যবস্থা করতে হবে। আমি না যারা পাঠাইছে হেগুলোকে কথাবার্তা কইছেন? না এগুলো পাইনি তো। এখন ওই সাংবাদিক চাচা আছে, ওই চাচার কাছে বলছি, ওই চাচা বলছে আমি ব্যবস্থা করবো।
দেন না এগুলা কথাবার্তা কই দেন, যদি না হয় এলে আমরা অন্য ব্যবস্থা করবো না, না হলে আনতে দিতে আর না আনলে তো পারবেন না। দেন হলে কথাবার্তা করেন, না হইলে আমরা এলাকা যারা আছে আর আমার এটা ডিসিশন নিব। ঠিক আছে আমি জানাইয়েন। আচ্ছা ভাই ভাই না এই চাচা এই বলো এই যাও কাকা তো এই অফিস পলাইছে কাকা অফিস 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 এই না তুই ফোন ধরো এবার ফোন ধরো আমার ফোন ধরো ফোন ধরো না তুই ফোন ধর তুই তুই ফোন ধরো না এবার হ্যাঁ এবারে আটা খাতা যে আছে সব বেশি তেরা জানা করে দেখে তো তুই এবারে ফোন ধরো না কেন আর ফুলাডার নিয়ে বিদেশে হালাইছিস কা বাহ হালাইছিস কা তোর জন্য এই যে গরিব গরিব যারা আছে বিশ্বাস করে এত নাহান দালালের দ্বারা টাকা দিয়া বিপদে যাই পড়ে বাহিরে আর তুই এটা কি করবি এই চাচা আমি আবার কইছি না আমি এটা ফয়সালা দিব কইছি মুই কিন্তু বরিশাল জুয়েল ভাই মুই কিন্তু সাংবাদিক কইছি যে সাংবাদিকের হাতে কিন্তু কোনো এরান নাই এখন কি করবেন এই আমি ধরি আনছি এখন আপনি আমার ছেলে আমাকে আমার টাকা তুই কি করবি আমার অফিসে তো আনে নাই তুমি অফিস নাই বসই তো পলাইছে বাবা তুই আমার ফোন ধরো না এর ফোন ধরো না কি টাকা নাও না টাকা তো নিছে 6 লাখ নিছো 6 লাখ নিছো 5 লাখ টাকা 5 লাখ নিছো তা 5 লাখ টাকা তুই হেই বেড়ার বিপদে হালাই তুই হেবা টাকা দাও আমি পর্দা ফরাই গেলাম আমি কি করবেন এখন এই আমি আমার দায়িত্ব আমি কিন্তু কইছি না পাক করে কিন্তু ধরিয়ে নিয়ে দেবো কইছি এখন মুই মোর পালন করছি আমার সামনে আমার ছেলে আন্না দিবে না এখন আমার টাকা পয়সা কেমনে দিবে এই ফসলাটা আমি করে দিই ফয়সালা মুই তো এনে ধরিয়ে নিয়েছি এখন আপনি আইনের দ্বারা দেন পুলিশের দ্বারা দেন যা করেন আপনি করেন মোর দায়িত্বটা মুই পালন করি তুই এই নেবা আমার লাগ কোনো কথাই নেই হ্যাঁ লাগে তুই মিট করবি কেমনে করবি এই বেড়ে কেমনে করবি হেবরা সব শেষ আমার লাগে বেড়া বইয়ে পড়ছে রাস্তায় বেড়া কারেন্টে বইয়ে পড়ছে মুরব্বী মানুষ তুই কি করবি সেটা কর আমার টাকা দিতে 5 লাখ টাকা দিতে হবে আমার ছেলে আন্না টাকা ওই এখন তুই আর পয়সা লাগলো এখন আপনারা আমি ধরিলাম আবার যে কইবেন আমার যে বাবা আমার এই ভাই পয়সা লাগি না পারবো না কিন্তু মুই কিন্তু ধরে দিলাম তুই কি করবি টাকা পয়সা কবে আপনি যা করেন করিয়ে দেন আমি তো গরিব মানুষ আর কয়টা দিতে পারবি আমি কি হইলে মানে ও তো শেষ আর বসে ফোন দেয় না অফিস টফিস বন্ধ আর কি করবে কোন আমার ছেলেটা আন্না দিবে এখন আমার এই যে 5 লক্ষ টাকা এই 5 লক্ষ টাকা ওই দিন আর তোর বসেরও তো আমরা চিনি না তোর বসে তো পলাইছে তুই এখন কেমনে আর সমাধান করবি এখন এই জায়গায় বই করবি আমি কি করবি তুই ভাই আমি তো বেশি দেখতে পারবো না আমার দ্বারা আছে এটা আমার দ্বারা কইলা 260 কামার করবি না আমার ফাদা লাগবে আর কি করবি কি করবি আমি কই পাবো কারণ আমার তো এই অফিসে গেছে কে বল হইয়া এখন কি করতে চাই লাস্ট ফিনিশিং কর জলদি এখন আপনারা যদি একটু সহযোগিতা আর ছেলে আনিয়ে দিবি আর শুনেন ও তো মরা মানুষ ও তো এতগুলো টাকা আমরা দিতে পারবে না এখন ওরা মারিয়ে লাভ ও তো গরিব ও তো এদের খাদ্য খেয়ে চাকরি করে এখন ওর বসে যখন বন্ধ টন্ধ হয়ে গেছে আমাদের ছেলে আনার ব্যবস্থা করবে আর কি করবি টাকা পয়সা কি দিতে পারবি 260 দিব মানে 260 দেবে কি কম হালার ফলার আছেই 260 ধরবি আর এছাড়া কিছু না আমের তোলা যখন গেছে ও যদি বাচ্চা থাকে আমার টাকা লাগবে না আমার ছেলে আন্না দিবে ও ছেলে নিয়ে দিবি শুরু করে দিই কি কথা কইছি শুনছো তোরা 260 300 টাকা লাগবে না পোলা নিয়ে দিবি আচ্ছা ঠিক আছে পোলা নিয়ে দিবেন এই দর্শক আমি যে ভিডিওটা করলাম কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন বরিশাল জুয়েল গ্রুপ আমি আজকে বুঝাইতে চাইলাম এই যে মোরা টপপাত করে ভিডিওটা করলাম টপপাত করে সারাদিন মোরা কিন্তু এই ভিডিওগুলো করছি এইটা বুঝাইতে চাই আপনাকেও যারা আপনার ভাই আমার সন্তান আপনার সন্তান আমার ভাই যারা বাহিরে পাঠান সব সময় কাগজপাতি ওইখানে কিভাবে কাজ পায় কিভাবে সবকিছু যাচাই বাছাই করিয়া বাহিরে পাঠাইবেন এর আগে কেউ পাঠাইবেন না কারণ এই দালালের চক্রতে পড়লে যা হয় যাইয়া কোনো কাজ পায় না খাইতে পারে না লইতে পারে না ঘুমাইতে পারে না এই জন্য
যারা এই সারা বাংলাদেশ পৃথিবীতে আমার এই ভিডিওটা দেখেন সব সময় খেয়াল করবেন আমরা এই দালালের চক্রান্তে পড়লে কি অবস্থা দাঁড়ায়, সেটা মোরা কিন্তু এই জন্য ভিডিওটা করলাম, তুলে ধরলাম, আপনারা দেখবেন। আর মোর ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে আসবেন, বরিশাল জুয়েল গ্রুপ। আর এইভাবে কেউ পেনশন পাইয়া ছোটখাটো চাকরি করিয়া যে টাকা পান, এই রিস্ক নিয়ে এইরকম যাচাই বাছাই না করিয়া কোনো বাহিরে কোনো সন্তান, কোনো ভাই, কোনো বাপ এইভাবে যাবেন না, সম্পূর্ণ যাচাই বাছাই করবেন। তাই এই আজকে ছিল আমাদের এই নাটকটা, আপনার দালালের চক্রতে পেনশন পাইয়া ছেলে পাড়াইয়া কি হয়রানি হইতে হয়, আমাদের এই ছিল আজকে এই নাটক করার উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নাটকটা সবাই ঘুরে আসবেন, দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।